তো দল থাকতে আপনি গণ অধিকার পরিষদের সাথে কেন যুক্ত হলেন? আপনার কোশ্চেনের মধ্যে একটি শব্দ আছে, আপনি বলেছেন বড় বড় রাজনৈতিক দল। আমি ঠিক এই জায়গাটা একটা অবজারভেশন আছে, আমি সশ্রদ্ধভাবে আপনার এই বিষয়টিকে একটু ভিন্নভাবে অ্যানালাইসিস করতে চাচ্ছি। সেটা হচ্ছে বড় বড় আসলে বড় কোন দিক দিয়ে হয়? অনেক দিক থেকে কিন্তু মানুষ বড় হয়। কেউ বয়সে বড় হয়, কেউ লম্বাই বড় হয়, কেউ চওড়াই বড় হয়, বিভিন্ন দিক দিয়ে বড় হয়। এখন আমাদের রাজনৈতিক দলগুলো কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি বড়? আপনি যদি বয়সের দিক থেকে ধরেন, তাহলে আমি এখন উদাহরণ দিতে পারি। 1978 সালে বিএনপির জন্ম হয়েছে, 1979 সালে বাংলাদেশ জামাতে ইসলামীর জন্ম হয়েছে, আমাদের গণ অধিকার পরিষদ অর্থাৎ জিওপির জন্ম হয়েছে 2021 সালে। তো এটা যদি হয় ধরেন, তাহলে বয়সের দিক থেকে আমরা ছোট দল আর ওনারা বড় দল, এটা আমি জাস্ট বয়সের দিক থেকে ধরলাম। কিন্তু আমি অন্যান্য ক্ষেত্রে আমি কিভাবে তাকে বড় বলবো, আপনাকে একটা উদাহরণ দিই, আপনি জেনে থাকবেন এবং আপনার মনে আছে 1990 সালের কথা। 1990 সালের বিশ্বকাপ ফুটবল প্রথম ম্যাচটা হয়েছিল কার সাথে? ক্যামেরুনের সাথে আর্জেন্টিনার। আর্জেন্টিনাকে ফেভারিট হিসাবে মাঠে নেমেছিল। ক্যামেরুন সবেমাত্র তখন বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, অর্থাৎ প্রথম ম্যাচে তারা কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল 1-0 গোলে। বুঝতে পারছেন তো? সুতরাং ছোট বা বড় বলে কিছু নেই এখানে। মূল ব্যাপার হচ্ছে মানে কোন দল সততা, একনিষ্ঠতা এবং সম্পূর্ণভাবে জনগণের কল্যাণে কাজ করছে। আমাদের দেখেন গণ অধিকার পরিষদের স্লোগানটাই কি? জনতার অধিকার আমাদের অঙ্গীকার। তা আমরা কাজই করি জনতার অধিকার নিয়ে। আপনি কখনোই বলতে পারবেন না গণ অধিকার পরিষদ অমুক জায়গায় চাঁদাবাজি করেছে, অমুক জায়গায় দুর্নীতি করেছে। আমাদের কিন্তু সুযোগ ছিল। আপনি খেয়াল করে দেখেন 2018 সালে যখন আমাদের গণ অধিকার পরিষদ অর্থাৎ জিওপির সম্মানিত সভাপতি, তৎকালীন ডাকসুর ভিপিও 2019 সালে, তখন কিন্তু উনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, অনেক কিছুই চাইতে পারতেন, অনেক কিছু পেতে পারতেন তৎকালীন সরকারের আমলে, কিন্তু উনি সেটাকে কিন্তু গ্রহণ করেননি। অর্থাৎ উনি সততার মধ্যে দিয়েই একটা দল গড়ে তুলেছেন। আর যে সততার মধ্যে দিয়ে উনি দল গড়ে তুলেছেন, আমরা তো সেই সততাকেই শ্রদ্ধা করি। সেই জায়গাটাই আসলে আমরা আসতে চাই। এই কারণে মূলত আমার গণ অধিকার পরিষদে আসা।